দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার কেনই প্রথমে পোল্যান্ড আক্রমণ করেছিল? চলুন জেনে আসি বিষয়টা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আন্তর্জাতিক রাজনীতির খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো। আপনারা এই লোকটার নাম শুনে থাকবেন, যে লোকটা বাংলাদেশ সম্পর্কে 1971 সালে বলেছিল যে বাংলাদেশ হচ্ছে একটি তলাবিহীন ঝুড়ির ন্যায়। এটা দ্বারা তিনি কি বুঝিয়েছিল? যে তলাবিহীন ঝুড়ি, ওই ঝুড়িতে আপনি যাই রাখেন না কেন তাতে কিন্তু কিছুই থাকবে না। বাংলাদেশকে যে তলাবিহীন ঝুড়ি বলছেন, এই লোকটাই আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ উক্তি দিয়েছেন। তিনি কিন্তু আমেরিকান পররাষ্ট্র নীতির বিখ্যাত কূটনৈতিক। তাকে এই জন্য বিখ্যাত বলছি, সে আমাদের বাংলাদেশিদের জন্য কুখ্যাত, কিন্তু আমেরিকানদের কাছে বিখ্যাত, সারা বৈশ্বিক মহলে তিনি বিখ্যাত। কারণ কূটনীতিতে তিনি যথেষ্ট প্রজ্ঞা সম্পন্ন ছিলেন। এই লোকটা প্রিজনার্স অফ জিওগ্রাফি বইয়ের মধ্যে এই লোকটা একটা উক্তি আমার খুবই ভালো লাগলো। উক্তিটি হচ্ছে এরকম যে, আমি যদি ইউরোপে কল দেই তাহলে আমি অবশ্যই পোল্যান্ডকে কল দেব। তিনি কেন পোল্যান্ডের কথা বললেন? কারণ পোল্যান্ডে এরকম একটি পাহাড় আছে, যে পাহাড় থেকে আপনি চাইলে রাশিয়াতেও আক্রমণ করতে পারেন, ওই পাহাড় থেকে চাইলে আপনি পশ্চিম ইউরোপকেও আপনি আক্রমণ করতে পারেন। সুতরাং এই পাহাড় ইউরোপের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইউরোপের পূর্ব এবং পশ্চিমের জন্য। ডিপ্লোম্যাটিক্যালি পোল্যান্ড কতটা একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে আপনি দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু হিটলার পোল্যান্ড দখলের মাধ্যমে মূলত ইউরোপ দখল করার চেষ্টা করেছিল। পোল্যান্ড দখল করার মাধ্যমে কিন্তু ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ইউরোপের অনেকগুলো দেশ হিটলার কিন্তু দখল করে নেয়। এটা কিন্তু খুবই একটি ডিপ্লোম্যাটিক্যালি এরিয়া। সুতরাং পোল্যান্ড সম্পর্কে হেনরি কিসিঞ্জার যুক্তিটি করেন, খুবই ভালো লাগছে আমার এই যুক্তিটা।